দুর্দান্ত অভিনয়, অভূতপূর্ব সৌন্দর্য এবং একটি কুখ্যাত পরিচয়, ডাম্ব ব্লন্ড। সমাজে প্রচলিত কল্পনার আদর্শ নারীর ভূমিকায় অভিনয় করেই মেরিলিন মনরো নিজের কেরিয়ার তৈরি করেছিলেন, কিন্তু সেই ইমেজের আড়ালে ছিল এক মানুষ যার ভাবনা চিন্তা ছিল ভিন্নধর্মী। অনেকেই তাকে শুধু মেরিলিন নামে চেনে, যে নামটি তার ম্যানেজমেন্ট তাকে দিয়েছিল, এবং মনরো ছিল তার মায়ের বিয়ের আগের নাম। কিন্তু কম মানুষই চেনেন নর্মা জিন বেকারকে, যে মেয়েটি ফস্টার হোমে বড় হয়েছে এবং টিকে থাকার জন্য নিজেকে বারবার ভেঙেছে ও গড়েছে। হলিউড তার কষ্টকেও আমেরিকান ড্রিমের অংশ হিসেবে বিক্রি করেছে, একটি ভেঙে পড়া মেয়ের খ্যাতির মাধ্যমে ফিরে আসার গল্প। নিখুঁতভাবে ব্লিচ করা চুল, বাছাই করা পোশাকে সাজিয়ে তোলা হয়েছিল নর্মাকে। মেরিলিন মনরো চরিত্রটি তৈরি করা হয়েছিল পুরুষ প্রাধান্যপূর্ণ হলিউডে আকর্ষণের জন্য, কিন্তু খুব কম মানুষই জানেন তিনি নিজে পড়াশুনো করে জ্ঞান অর্জন করেছেন, ভালো স্ক্রিপ্টের জন্য লড়াই করেছেন, পরিচালকদের চ্যালেঞ্জ করেছেন, এমনকি 1954 সালে নিজের প্রোডাকশন কোম্পানি গড়ে তুলেছেন, যা সেই সময় অভিনেত্রীদের ক্ষেত্রে শোনাই যেত না। শুধু অভিনয় করতে চাইতেন না মেরিলিন, সৃজনশীল নিয়ন্ত্রণও চাইতেন। বিলি ওয়াইল্ডার ও জন হাস্টনের মতো পরিচালকদের সঙ্গে কাজ করে মেরিলিন ক্রমশ স্টুডিওর হাতের পুতুল থেকে গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পীতে পরিণত হন। আমেরিকা তাকে দেখেছিল শুধু শরীর হিসেবে, আর তিনি পর্দার আড়ালে নাগরিক অধিকার নিয়ে লড়াই করে গেছেন। যখন ক্লাবগুলো কৃষ্ণাঙ্গ শিল্পীদের জায়গা দিত না, তখন মেরিলিন তার খ্যাতিকে ব্যবহার করেছেন সেই বাধা ভাঙতে। এলা ফিটজেরাল্ডকে বড় ভেন্যুতে জায়গা পেতে সাহায্য করেছিলেন। ট্র্যাজেডি এটাই, মানুষ তার সাদা পোশাক, তার টকটকে লাল ঠোঁট মনে রাখে, ভুলে যায় নিজের অধিকারের জন্য কিভাবে লড়েছিলেন তিনি। চলচ্চিত্র দুনিয়ায় দৃঢ়ভাবে নিজের সম্মান দাবি করেছিলেন মেরিলিন, যে দুনিয়া তৈরিই হয়েছিল তাকে পণ্য হিসেবে দেখানোর জন্য।